বাপজি শোনালেন আল্লাহওয়ালা বন্ধু, আমি আপনি সেই রবের কাছে শান্তি তালাশ করি, আমি আপনি সেই রবের কাছে, আমি আপনি সেই প্রভুর কাছে, আমি আপনি সেই স্রষ্টার কাছে রবের কাছে শান্তি তালাশ করে সকালে উঠে তো আল্লাহর কাছে শান্তির দোয়া চায়, যখনই দুপুর হয়ে যায় তখনই আল্লাহর কাছে শান্তির দোয়া চায়, যখনই বৈকাল হয়ে যায় তখনই রবের কাছে শান্তির দোয়া চায়, যখনই মাগরিব হয়ে যায় তখন রবের কাছে শান্তির দোয়া চায়, যখনই ঈশা হয়ে যায় তখন রবের কাছে শান্তির দোয়া চায়। ওগো রব্বানা গোটা বিশ্বে জাতির মুসলমান, গোটা বিশ্বের মুসলমান শান্তি শুধু তালাশ করে, কোথায় পাবো শান্তি সেটা বলো না। আমি আপনি রবের কাছে শান্তি তালাশ করে, আমি আপনি রবের কাছে শান্তির দোয়া চাই, নামাজের ভিতরে বলেন নামাজের বাইরে বলে না, আল্লাহর কাছে শান্তির দোয়া করি কি করি না। এ বাপজি নওজোয়ান তরুণেরা আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজের বাইরে যখন রবের কাছে শান্তির দোয়া চাই তখন আমরা সকলে এই কথাটা বলতে পারি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে যখন আমি আপনি মগ্ন থাকে, নামাজের মধ্যে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই তখন রবের কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করে না, আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথে দিশারি দেয় না, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দিয়ে তার বান্দা দিগকে করিব করে না। এ বাপজি নওজোয়ান তরুণেরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কেন আমি আপনি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে নবীদেরকে পাঠিয়েছেন, আম্বিয়াদেরকে পাঠিয়েছেন, রসুলদেরকে পাঠিয়েছেন এই দিনকে প্রচার এবং প্রসার করার জন্য, এই দিনকে কায়েম করার জন্য, এই দিনকে ছড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে তার নবী আকরামদেরকে পাঠিয়েছেন। এমন কথা কোথায় আছে এমন নমুনা? তো কোরআন শোনাচ্ছে বান্দা, শুনে রেখে দাও, ওমা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। কোরআন শরীফের পারা নম্বর 10 সূরা নাম সূরাতুত তাওবা, কোরআন শরীফের পারা নম্বর 17 সূরা নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা শোনাচ্ছে বান্দা, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন প্রত্যেক যুগে, আমি রব্বুল আলামিন প্রত্যেক যুগে নবীদেরকে পাঠিয়েছে, আমি আল্লাহ প্রত্যেক যুগে আম্বিয়া ইকরামদেরকে পাঠিয়েছে, আমি আল্লাহ এমন কোন নবীকে পাঠাই নাই, আমি আল্লাহ এমন কোন রাসূলকে পাঠাই নাই যে আমি আল্লাহ তাদেরকে ওহী দান করি নাই। বাপজি শোনালেন আল্লাহওয়ালা বন্ধু, কানটা খুলে শুনে রেখে দেন, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলে, ও হাবিব শুনে রেখে দাও, তুমি যখন উম্মতের কাছে যাবে, উম্মতের কাছে গিয়ে দিনের কথাকে বলবে, দিনকে প্রচারের জন্য বলবে, দিনকে প্রসারের জন্য বলবে, তাদেরকে হেদায়েতের জন্য ডাক দেবে। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, ও আমার হাবিব, তুমি যখন উম্মত দিগের কাছে যাবে, আমার দিনকে পৌঁছে দেবে, আমার দিনকে প্রচার এবং প্রসার করবে, কোথাও যেন খামতি রাখবে না। আল্লাহ পাক তার হাবিবকে ডাকছেন, হাবিব আর ঘুমালে চলবে না, চলো কুম বিইজনিল্লাহ, তুমি এবার আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছেন এবং বারবার বলছেন, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছে এবং বারবার করে বলেছে, ও আমার হাবিব, রাত গভীর হয়ে গেছে, এবার উঠতে হবে, এবার তোমাকে নামাজে মগ্ন হতে হবে। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে খুব সুন্দর করে বুঝিয়েছে এবং বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দিনকে প্রচার এবং প্রসার করার জন্যে, দিনকে কায়েম করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম
দুনিয়াতে চললেন, চলতে শুরু করলেন, চলতে 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 এমত অবস্থায় যখন আল্লাহ দ্বীনকে এবং প্রচার প্রসার করতে শুরু করলেন, করতে 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 দেখছেন যে কিছু সংখ্যক মানুষ এই দ্বীনের দিকে আসছে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, তোমার বান্দা দিগকে আমি দিনে এবং রাত্রে ডাক দিয়েছি, তবুও তোমার বান্দারা ফিরে আসলো না। আল্লাহ পাক তার হাবিবকে বারবার করে ডেকে বলছে, হাবিব চলো দ্বীনকে প্রচার করো, দ্বীনকে প্রসার করো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরা নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 45 এবং 46 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে বাশির করেছে, আমি আল্লাহ তোমাকে নাজির করেছে, আমি আল্লাহ তোমাকে দাঈ ইলাল্লাহ করে পাঠিয়েছে। আমি আল্লাহ তোমাকে বাশির করেছে, আমি আল্লাহ তোমাকে দাঈ ইলাল্লাহ করে পাঠিয়েছে। তোমার একটাই কাজ হলো মানুষকে দ্বীনের দিকে ডেকে নিয়ে আসবে, তোমার একটাই কাজ হলো তুমি মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, তোমার একটাই কাজ হলো তুমি মানুষকে কলেমার তালকিন করবে। ও হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে বাশির করেছি, নাজির করেছে, এই জন্যে যেতে করে দিনকে পরিপূর্ণ হয়ে যায়, দিনকে মোকাম্মল করে আমি আল্লাহ তোমাকে শেষ জামানার নবী করে পাঠিয়েছে, শেষ জামানার নবী করে তোমাকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছে। আমি আল্লাহ পাক 18,000 মখলুকাত থেকে তোমার উম্মত দিগকে শ্রেষ্ঠ করেছে। ও হাবিব শুনে রেখে দাও, তোমার উম্মতের কাছে যাবে তো পরিষ্কার করে বলবে, কোনো গোপন ওপেন যেন করবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরা নাম সূরাতুল কাহফ, আয়াত নম্বর 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়েছে, বান্দা শুনে রেখে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। হাবিব তুমি যখন আমার উম্মত দিগকে কাছে যাবে, হাবিব তুমি যখন তোমার উম্মত দিগকে কাছে যাবে, পরিষ্কার করে বলবে, কোন গোপন ওপেন যেন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিগকে কত সুন্দর মেসেজ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিগকে বলে গিয়েছে, ও আমার উম্মতরা শুনে রেখে দাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে তখন আল্লাহর কাছে হেদায়েতের যেমন দোয়া চাও, তোমরা যখন মসজিদে আজান হবে তখন তোমরা মসজিদের দিকে ছুটবে, তোমরা যখন মসজিদের আজান তোমাদের কানে পড়বে, তামাম দুনিয়ার ব্যবসা বলো, তামাম দুনিয়ার জিনিস বলেন না কেন, তামাম দুনিয়ার বিশ্বের কায়নাতের বুকে যারা আজকে খেতে খামারে কাজ করে, যারা ব্যবসা করে, যারা বিজনেস করে, সেই সমস্ত মানুষ কেন সমস্ত দুনিয়ার মায়াবীকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে
পাড়ি দেবে। তুমি যদি আল্লাহর ঘরে পাড়িয়ে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানজনক রিজিক দান করবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার নবীর উম্মত করে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহর কাছে কতজন ফরিয়াদ করেছিল, ওগো আল্লাহ আমাদিগকেও শেষ জামানার নবীর উম্মত করে পাঠাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, আমি আল্লাহ যাকে চাইবো তাকেই দেব, তা না হলে অন্য কাউকে দেব না। আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার ওয়াদা করেছেন এবং জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, বড় ইহসান করে, বড় দয়া করে আপনাকে আমাকে ঈমানওয়ালা বানিয়েছেন। ঈমানওয়ালাদের ঘরে আপনাকে আমাকে জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন। এটা হচ্ছে তানার দয়া, এটা হচ্ছে তানার কৃপা, এটা হচ্ছে তানার বড় ইহসান। সে রবের যদি আমি আপনি শুকরিয়া করি, সে রবের যদি আমি আপনি তারিফ করতে থাকি, সে রবের তারিফ কেউ করতে পাবে না, সে রবের প্রশংসা কেউ করতে পাবে না। যদি আপনাদিগকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো দেখি আল্লাহর তারিফ সম্পর্কে আপনি 1 মিনিট বলেন। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর আপনি তো বলছেন, আপনি বলেন দেখি কেমন আল্লাহর তারিফ করতে পারেন। আপনার মধ্যে আমার মধ্যে যে কমিটা আছে এটাকে দূর করার চেষ্টা করেন, কিছু শেখেন, দিন সম্পর্কে কিছু শেখেন, উভয় জাহানের লাভ হবে। যদি আপনাকে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, যদি বলে আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, বলেন তো তোমাদের যে রব, তোমাদের যে স্রষ্টা, তোমাদের যে প্রভু, সেই প্রভুর নামে 1 মিনিট কিছু বলো তো, তাহলে আপনি কি বলবেন? সে আল্লাহ এক, সে আল্লাহ দ্বিতীয়, তার কোনো জিডি নাই, বলে শেষ। এবার যদি দুনিয়ার বুকে কোনো সেলিব্রিটি মানুষকে, কোনো বড় লোক মানুষকে, আপনার থেকে একটু উপর দরজার মানুষকে যদি তারিফ করতে বলা হয়, তাহলে 30 মিনিট কেন 1 ঘন্টা পার হয়ে যাবে, তবু কোনো খোঁজ থাকবে না। আপনার বাড়ির, আমার বাড়ির মা বোনেরা, মা সকিনারা, তারা এমন ভাবে গীবত করে, সে ধারণার বাইরে, বড় কষ্টর সাথে বলতে হয় ভাবছি। আল্লাহর তারিফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, বলতে পাবে না। রসুলের তারিফ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, রসুলের সিরাত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, বলতে পাবে না। যদি একটা কলমা জিজ্ঞাসা করা হয়, তার মধ্যে 2টো ভুল যায়, এই জাতি করবে তো করবেটা কি? জাতি করবে তো করবেটা কি? তোমাকে একটু ব্যথা লাগলো না, তোমার একটু দিলে আঘাত হলো না, সে রবের একটু প্রশংসা কেন করতে পারলাম না? সে রবের কাছে কেন একটু ধরা দিতে পারলাম না? সে রব্বে জুল জালাল শুনিয়েছে, বান্দা তোমরা আমার তারিফ করবে, তোমরা হামদ করবে। আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি। ওগো আল্লাহ কি বর্ণনা করেছো? তো আল্লাহ পাক কালামের মধ্যে শোনাচ্ছে, শুনে রেখে দেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু
আল্লাহু আকবার। এবার নওজোয়ান তরুণেরা, কোরআন শরীফের পারা নম্বর 16। সন্ধ্যাকালে আপনাদের পকেটে মোবাইল আছে, মোবাইলটাকে বার করে দেখতে পারো। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরাতুল কাহফ, আয়াত নম্বর 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কায়নাতের বুকে যত সমুদ্র আছে, কায়নাতের বুকে যত সমুদ্রের পানি আছে, কায়নাতের বুকে যত নদী নালা আছে, ওই কায়নাতের বুকে যত নদী নালার পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত পানিগুলোকে যদি জমা করা হয়, কায়নাতের বুকে যত গাছপালা আছে, ওই গাছপালাগুলোকে কেটে কেটে যদি কলম রূপে ব্যবহার করা হতো, কায়নাতের বুকে যত গাছপালা আছে, এমনকি মুফাসসিরে ইকরামরা এই কথাটাও বলেছেন, এমনকি মুফাসসিরে ইকরামরা এই কথাটা বলে দিয়ে গেছেন, ওই গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হতো, খাতা রূপে যদি সে রবের হামদ লেখা শুরু করা হতো, সে রবের যদি তারিফ করতে আমি আপনি শুরু করতাম, সে রবের প্রশংসা যদি করতে না, সে আপনাদের আপনাদের স্রষ্টা যদি তারিফ করতে না, তাহলে এই কায়নাতের বুকে কেউ রবের প্রশংসা করে, সে রবের তারিফ করে কেউ শেষ করতে পাবে না। এবার নওজোয়ান তরুণেরা, সে রবের পরিচয় ঘটে, সে রবের প্রশংসা ঘটে, সে রবের পরিচয় ঘটে শুনে রেখে দেয় না। রব্বে জুল জালাল কালামের মধ্যে শুনিয়ে দিয়েছে, সে রবের পরিচয় হলো 4টে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো শরীক নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার কোনো জুড়ি পাবে না, আমার কোনো মিসাল তোমরা খুঁজে পাবে না। ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, বান্দা শুনে রেখে দাও, আমার কোনো শরীক নাই, আমার কোনো জোড়া নাই, আমার কোনো দ্বিতীয় নাই। এ বাপজি নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দা সিনেমা ও বোনেরা, কানটা খুলে শুনে রেখে দাও, কায়নাতের বুকে আমি আপনি যদি, এই কায়নাতের বুকে আমি আপনি যদি কোনো কাজকে করতে চাই, এই কায়নাতের বুকে আমি আপনি যদি কোনো কাজকে আঞ্জাম দিতে চাই, এই কায়নাতের বুকে যদি আমি আপনি কোনো কাজকে যদি করতে চাই, যতক্ষণ না পর্যন্ত সে আসমান থেকে ফায়সালা হবে না, ততক্ষণ আমি আপনি এক কদম কেউ তুলতে পাবো না। কিন্তু রব্বে জুল জালাল, যদি রব্বে জুল জালাল কিছু করতে চায়, সে রব যদি কিছু করতে চায়, সে রব যদি কোনো কাজকে আঞ্জাম দিতে চায়, সে রব যদি কোনো কাজকে করতে চায়, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনার আমার প্রয়োজন হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের পারা নম্বর 22, কোরআন শরীফের পারা নম্বর 23, সূরা নাম সূরাতুল ইয়াসিন, আয়াত নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে জুল জালাল যদি কিছু করতে চায়, সেটা সঙ্গে সঙ্গে কুন বলবে হয়ে যাবে, ফায়াকুনেরও দেরি হবে না। যদি আমি আপনি কিছু করতে চাই, যতক্ষণ না পর্যন্ত সে আসমান থেকে ফায়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি এক কদম কি এক পাও তুলতে পাবো না। রব যদি কিছু করতে চায়, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোন ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু আমি আপনি যদি কোনো কাজকে যদি আঞ্জাম দিতে চাই, কোনো কাজকে যদি করতে চাই, তাহলে যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ পাক ফারিস্তাদের দ্বারাই কে বলবে না,
বা আল্লাহ পাক তাকদীরে যে সমস্ত ফারিস্তারা থাকে সেই ফারিস্তারা ফায়সালা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কোনো কাজকে আঞ্জাম দিতে পারবো না, কোনো কাজকেই করতে পারবো না। তিনি কেমন রহমান, তিনি কেমন স্রষ্টা, আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন, ঈমান ওয়ালা করে পাঠিয়েছেন, ঈমান ওয়ালা করে পাঠিয়েছেন। শুধু ঈমান ওয়ালা মুখে বললাম, কাজে দেখালাম না, এটা তো হবে না। সব জায়গাতে মোল্লা আজ মার খাচ্ছে, কেন খাচ্ছে? সব জায়গাতে আজ মোল্লা মার খাচ্ছে, কেন খাচ্ছে? আধার কার্ডে মোল্লা আছে, প্যান কার্ডে মোল্লা আছে, রেশন কার্ডে মোল্লা আছে, সব জায়গাতে মোল্লা আছে। মুসলমান কেন মার খাচ্ছ বোঝো না? সে রবের কেন তোমরা স্মরণ করলে না? সব জায়গাতে মোল্লা বলে চলে যাচ্ছ, সব জায়গাতে মোল্লা বলে তোমরা ছাড় পাবে, এমনটা তো হবে না। ও মোল্লাজি শুনে রেখে দাও, যখন তোমার আমলনামাটা ভালো হবে, কবরে তুমি যখন পার হয়ে যাবে, পুলসিরাত রাস্তা বিদ্যুৎ গতিতে পার হবে, তবে তোমার মোল্লা বলাটা কাজে দেবে, তবে তোমার বুকে ঢুকে, তবে তুমি বুকে হাত ঢুকে বলতে পাবে আমি হলাম মোল্লাজি, তবে তোমার কাজে আসবে, তা না হলে কাজে আসবে না। যতক্ষণ পর্যন্ত তুমি সেই রবের হুকুমকে মানবে না, যতক্ষণ পর্যন্ত যে রাসূলের হুকুমকে তোমরা তরিকাকে অনুসরণ করে চলবে না, সাহাবারা যে কথাকে দেখিয়ে গেছে না, সাহাবারা যে মতকে অনুসরণ করিয়ে দিয়ে গেছে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমকে, যতক্ষণ পর্যন্ত রাসূলের তরিকাকে অনুসরণ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন মামু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পাবে না। ততক্ষণ পর্যন্ত কেউ বাঁচাতে পাবে না। সে রবকে কেন স্মরণ করলাম না? সাহাবারা আল্লাহ রসুলকে কতটা প্রাধান্য দিত, আল্লাহকে কতটা প্রাধান্য দিত, আল্লাহর হুকুমকে কতটা প্রাধান্য দিত। আল্লাহকে কতটা প্রাধান্য দিত, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের কথাকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে এমন ভাবে তারবিয়াত করে গিয়েছেন, সাহাবাদিগকে এমন ভাবে বলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আশারে মুবাশশারা করেছেন এবং সাহাবাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কতটা ভালোবাসতো। সবে মাত্র যুদ্ধ শুরু হবে, এমতো অবস্থায় কাফেরেরা, বহু কাফের সামনে এসে গেছে, এমতো অবস্থায় সকলে মোকাবেলা হবে, এবারে যুদ্ধ শুরু হবে, এমতো অবস্থায় কাফেরদের একজন লিডার, কাফেরদের একজন সর্দার এসে দেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে কথাটা বলে সেটা সঙ্গে সঙ্গে তারা আদায় করে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, উত্তম রূপে ওযু করছেন, সাহাবারা এমন ভিড় লাগিয়েছে, এমন সাহাবারা, এমন কি যদি ছোট বাচ্চাদের এরকম ভিড় লাগানো হয় আর তাদের মাঝে যেমন চকলেট যদি ছুঁড়ে দেওয়া হয়, বাচ্চাটা কেমন করবে ভাই? হুড়মুড় করে এ ওর গাড়ের উপরে পড়বে, ও ওর গাড়ের উপরে পড়বে, মনে করবে আমি 4টে নেবো, ও মনে করবে না আমি 6টা নেবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবারা এমন বাচ্চাদের মতো লুটুপুটি খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত ঘেমে যেতেন, সাহাবারা শিশির কোটোকে দিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাসিনা মোবারক এই কাঁচের মধ্যে ভরে দেন, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব, আমরা যখন অন্য কোথায় যাব, তখন এটাকে ব্যবহার করে যাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাসিনা মোবারককে কেউ যদি মেখে একবার কোনো অনুষ্ঠানে যেত, সেই অনুষ্ঠান সুগন্ধে মেতে উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা
কতটা প্রাধান্য দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে সাহাবারা কেমন ভাবে পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যদি আমার কথাকে মেনে নাও তাহলে কিভাবে তোমরা জানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন, আসমান থেকে দুটো ফেরেশতা অবতীর্ণ হলেন। আসমান থেকে দুটো ফেরেশতারা জমিনে নামলেন। জমিনে নামার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছে যে এই যে ব্যক্তিটাকে দেখছো, এই ব্যক্তিটা শুয়ে আছে। অপর ফেরেশতা বলে, না, তুমি যে ওই ব্যক্তিকে দেখছো ওই ব্যক্তির চোখ বন্ধ আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা খোলা আছে। সঙ্গে সঙ্গে অপর ফেরেশতা আবার প্রশ্ন করে বলল যে না, ওই যে ব্যক্তিটাকে দেখছো ব্যক্তিটা ঘুমিয়ে আছে, শুয়ে আছে। সঙ্গে সঙ্গে আবার ওই ফেরেশতাটা বলে, না, তুমি যে ব্যক্তিকে দেখছো ওই ব্যক্তিটা শুয়ে আছে, কিন্তু ওনার দিলটা খোলা আছে। বলে দৃষ্টান্তটা আলোচনা করা যাক। তখন এক ফেরেশতা অপর ফেরেশতার সঙ্গে বলে, ও ভাই ফেরেশতা শোনো, আল্লাহ পাক এই বান্দার জন্য একটা উদাহরণ রেখেছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदिना। मुसलमान करे चले मेरा बड़ा तरुणेरा, ए बापजी नौजवान तरुणेरा, আমার আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা শুয়ে আছেন। এমত অবস্থায় আসমান থেকে দুটোই ফেরেশতা অবতীর্ণ হলেন। দুটোই ফেরেশতা জমিনেতে নামার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে, এই ব্যক্তির জন্য একটা নমুনা আছে, এই ব্যক্তির জন্য একটা প্রুফ আছে, এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে। অন্য ফেরেশতার সঙ্গে সঙ্গে বলে, কি উদাহরণ সেটা বলো। এ বাপজন যন্ত্রণেরা, আপনাদেরকে হাদিসের সার অংশটা শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। এ বাপজন যন্ত্রণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। এমন তো অবস্থায় দুই ফেরেশতা এসে বলছে, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য এমন একটা ঘরকে বানিয়েছেন যে ঘরের মধ্যে সমস্ত নাজ নিয়ামতকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই ব্যক্তির জন্য সে ঘরের মধ্যে যে নাজ নিয়ামতকে রাখার দরকার ছিল সমস্ত নাজ নিয়ামতকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং রেখে দেওয়ার পরও বলেছে, এই ব্যক্তির কথাকে যারা অনুসরণ করে চলবে, এই ব্যক্তির কথাকে যারা মেনে চলবে, এই ব্যক্তিকে যারা অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সেই সমস্ত বান্দাদিগকে, সেই সমস্ত বান্দাদিগকে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওই জান্নাতি ঘরকে, ওই শান্তি নামক বস্তুটাকে, ওই শান্তি নামক ঘরটাকে আল্লাহ পাক তাদের দান করবে না। এ বাপজিনো যন্ত্রণেরা, আর এই ব্যক্তির কথা যারা অনুসরণ করবে না, এই ব্যক্তির কথা যারা মেনে চলবে না, এই ব্যক্তিকে যারা অনুকরণ করে চলবে না, এই ব্যক্তির কথাকে যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে তাদেরকে জাহান্নামী বলে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা মেনে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ঘোষণা করবে। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অনুকরণ করে চলবে না, মেনে চলবে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ রসুলকে কতটা ভালোবেসেছিল। এ ভাবছি নওজোয়ান তরুণেরা, আজকে আপনার মধ্যে আমার মধ্যে ব্যবসার মহাব্বত এত বেড়ে গিয়েছে, বিবির মহাব্বত এত বেড়ে গিয়েছে, ব্যবসার মহাব্বত এত বেড়ে গিয়েছে, আদালতের মহাব্বত এত বেড়ে গিয়েছে, চাকরির মহাব্বত এত বেড়ে গিয়েছে। সে রব্বে জুল জালালা মুয়াজ্জিন যে যখন মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন যখন মসজিদে আল্লাহু আকবার বলে ডাকতে থাকে, তখন আমি আপনি আমার এবং আপনাদের কানে পড়ে কিন্তু মসজিদের দিকে ছোটেন না। এ বাতিরাও জওয়ান তরুণেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে যদি আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করে, এ আব্দুর রহমান, এ আব্দুল সত্তার, বলো 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 বলো, কি আমার জন্য নিয়ে এসেছো, কি আমার জন্য নিয়েছো, কি আমল দেখাবেন? এমন কোন আমল তো তেমন করি না, রবের কোন আমলটা দেখাবে? এ বাতিরাও জওয়ান তরুণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করেছিল, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করেছিল, আল্লাহ রাসূলকে যারা বুকে আঁকড়ে নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এ বাপজিনা জওয়ান তরুণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কালো কুচুটি বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো, আল্লাহকে এত স্মরণ করত, আল্লাহকে এত মহব্বত করত। আল্লাহকে বেশি মহব্বত করার কারণে সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করত। সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বলে, ও বেলাল, ও বাবা বেলাল, তুমি দুনিয়াতে এমন কি আমল করো, তুমি দুনিয়াতে এমন কি আমল করো যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আমি যখন জান্নাতে দিয়ে, জান্নাতের সামনে, জান্নাতের গেটের সামনে দিয়ে যখন আমি ভ্রমণ করে চলে যাই, যখন আমি জান্নাতের সামনের দিকে অতিক্রম হয়, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বেলাল, তোমার পায়ের আমার আওয়াজ আমি নবী শুনতে পাই। আরো জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো, আল্লাহ রসুলকে তারা কতটা মহব্বত করত। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে। হযরতে কাব বিন মালিক, কোন যুদ্ধ যাওয়া হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সময়ের থেকে এই সময় একটু ধন সম্পদ বেশি ছিল, সেই কারণে আমি আল্লাহর রাস্তায় বার হতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে 70 জন মুনাফিক ছিল তাদেরকে ডাকলেন, তারাও আসলো, সকলে এক জায়গায় একত্রিত হলো, কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলে তারা আশ্রয় নিয়ে নিল, তারা পার পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে ডাকলেন, ও কাব বিন মালিক। হযরতে কাব বিন মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পরে মাথাটা নিচু করলেন, মাথাটা ঝোঁকালেন, মাথাটা ঝোঁকানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সময়ের তুলনায় এই সময়ে আমার কাছে একটু ধন ও দৌলত বেশি ছিল, সেই কারণে আমি আল্লাহর রাস্তায় পার হতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে বলেছিল, ও কাব বিন মালিক, তুমি জানো আমার সাথে কথা বলবে না। সাহাবা কান্না আর থামিয়ে রাখতে পারে না, কান্নাকে আর থামিয়ে রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব বিন মালিককে, হযরতে কাব বিন মালিককে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সাথে কথা বলবে না,
এবং তুমি আমার সাথে মুআনাকা করবে না, মুসাফা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন এই কথাটা বললেন, হযরতে কাব বিন মালিক অত্যন্ত দুঃখিত হলেন, কাঁদতে শুরু করলেন এবং এমন তওবা শুরু করেছে, এমন দোয়া আল্লাহর কাছে চাইতে শুরু করলো, আল্লাহর কাছে চাইতে 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 এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন মনে হচ্ছে সকলে ঝিমিয়ে গেছেন, সকলে ঝিমিয়ে গেছেন। যেন কারুর মনটা খারাপ, কারুর মন এদিকে, কারুর মন ওইদিকে। এমন করলে কোনো মজলিস চালানো খুবই দুষ্কর হয়ে দাঁড়ায়। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সামনের লোকগুলো বলছে না, সামনের লোকগুলো বলছে কিন্তু পেছনের লোক মোটেই বলে না, বলে আল্লাহর কিরে বলবো না, বললে প্রচুর গুনাহ হবে, আল্লাহর কিরে বলবো না, ওরা কসম কেটে বসে আছে। ভাবছি সকলে মিলে বলেন না, নারায়ে তাকবীর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে আসলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে 6 জন, সামনে 5 জন এবং পিছনে 6 জনকে নিয়ে মোট 11 জন যে তাকবীর দিয়েছিল, যে তাকবীরের ধ্বনি দিয়েছিল, সে তাকবীর কেউ রুখতে পেরেছিল? কেউ রুখতে পেরেছিল? কেউ রুখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের আশাটা কি, আপনার মনের তামান্না কি? আল্লাহ রাসূল বললেন যে আমি মদিনাতে গিয়ে মক্কা মুকাররমাতুল গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে ইজাজাতটা দিন, আপনি শুধু আমাকে ইজাজাতটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, সবে তুমি মাত্র ইসলাম নিয়ে এসেছো, পাগলামি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইজাজাতটা নেবার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিতে দিতে কাবায় গেলেন। কাবায় যাওয়ার পরে বললেন, যদি কোনো মায়ের লাল থাকে তো ওমরকে ঠেকিয়ে দেখাও। সেই যে ওমর তাকবীর দিয়েছিল, আজও পর্যন্ত কেউ সে তাকবীর রুখতে পারে নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তা কিয়ামত পর্যন্ত কেউ এ তাকবীর রুখতে পাবে না। তাই সকলে একটু ঈমানি গর্জন দিয়ে বলেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। কিন্তু সাহাবারা আল্লাহ রসুলকে কতটা মহব্বত করেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল, আল্লাহ রসুলের হুকুমকে কতটা মহব্বত করেছিল। এবার নওজোয়ান তরুণেরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সবে মাত্র বিবাহ হয়েছে, সবে মাত্র বিবাহ হবার পরে বিবিকে বাড়িতে রেখে দিয়েছে। বিবিকে বাড়িতে রেখে দিয়ে এসে শুনতে পাচ্ছে যে আল্লাহ রাস্তায় বার হতে হবে, শোনা যাচ্ছে যে আল্লাহ রাস্তায় বার হয়ে গেছে, শোনা যাচ্ছে আল্লাহ রাস্তায় এই মুহূর্তে সকলকে বার হতে হবে। সবে মাত্র সাহাবা বিবাহ হয়েছে, নববধূকে বাড়িতে রেখে দিয়ে আল্লাহ রাস্তায় বার হয়ে গেল। এমত অবস্থায় ওই সাহাবাটা গুটি 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 পায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দরবারেতে হাজির হলেন, দরবারেতে হাজির হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ও সাহাবী, কেন এসেছো, কেন এসেছো? সবে মাত্র তোমার বিবাহ হয়েছে। তো ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ রাস্তায় বার হতে হবে, সবে মাত্র
বিবাহ হয়েছে তো কি হয়েছে, আল্লাহকে ভোলা যাবে না। বিবির যদি মহব্বতটা যদি বেড়ে যায়, বিবির মহব্বত আল্লাহ রসুলকে ভুলতে পাবো না, বিবির মহব্বত আল্লাহকে ভুলতে পাবো না। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ইজাজত দিলেন, যাও 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 চলে যাও, যাও যাও চলে যাও, নিজের বাড়ির দিকে চলে যাও। নিজের বাড়ির দিকে গিয়ে নিজের বাড়ির দিকে গিয়ে নিজের বাড়িতে গিয়ে নিজের বাচ্চাদেরকে সাথে নিজের বাচ্চাদের সাথে কথোপকথন করে এসো, নিজের স্ত্রীদের সাথে কথোপকথন করে এসো, নিজের পিতা মাতাদের সাথে কথোপকথন করে এসো। এমন তো অবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক টুকটুক করে সমস্ত সাহাবা বাড়িতে চলে গেলেন। এই সাহাবাটা বাড়িতে আসার পরে দরজাটা আস্তে আস্তে করে খটখটালেন। দরজাটা খটখটানোর পরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বিবি সঙ্গে সঙ্গে আওয়াজ দিতে লাগলেন, ওয়া আলাইকুমুস সালাম। যেমনি সালামের জবাবটা দিলেন, সালামের জবাবটা দেওয়ার পরে বাইরে থেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও বিবি তোমার দরজা খোলা লাগবে না। সঙ্গে সঙ্গে বিবি বলে, কেন 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 দরজাটা খুলবো না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহর রাস্তায় পার হতে হবে। আল্লাহর রাস্তায় পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবকে আদেশ দিয়েছেন। এ বাপরে নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই সাহাবা সঙ্গে সঙ্গে যেমনি এই কথাটা বললেন, বিবি বলল, ও আমার প্রাণের স্বামী, আমি বিবাহর পূর্বে তোমাকে দু নয়ন ভরে দেখি না। এখন আমি সবে মাত্র এসেছে, এখন আমি সবে মাত্র তোমার বাড়িতে এসে বসে আছে। আমি চাইছে, আমি তোমার কাছে এটাই আরজি করে, আমি তোমার কাছে এটাই তামান্না করে যে আমি তোমাকে দু চোখ ভরে একবার দেখব। সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে নিয়াম ছিলেন, নিজের নিয়ামের থেকে তলোয়ারটা বার করলেন। তলোয়ারটা বার করার পরে সঙ্গে সঙ্গে যে জামাটা পরিধান করেছিল, বিবাহের জামাটা পরিধান করেছিল, ওই জামাটারা পিছন দিকে তামানটা ধরলেন। তামানটা ধরার পরে সঙ্গে সঙ্গে ওই ছুরি দিয়ে কেটে দিলেন। ছুরি দিয়ে কেটে দেওয়ার পরে জামার কিছুটা টুকরো সঙ্গে সঙ্গে দরজার তলা দিয়ে বিবির হাতে দিয়ে দিল। বিবিকে বলল, বিবি ও আমার জানের বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, যদি আমি আল্লাহর রাস্তায় যদি পাড়ি দিয়ে পরকালের বাসিন্দা হয়ে যাই, যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে তুমি শুনে রেখে দাও, যে ব্যক্তিটারা, যে মানুষটারা পিছন দিকে জামাটা ছেঁড়া থাকবে, ওই মানুষটা হবে তোমার স্বামী। সঙ্গে সঙ্গে বিবি বলল, ও আমার প্রাণের স্বামী, আমি তোমাকে বেশি কিছু বলবো না, তোমার সাথে বেশি কথোপকথন করবো না, তোমার সাথে এমন কিছু করবো না যাতে করে আল্লাহর রাস্তায় যাওয়াটা তোমার জন্য দুষ্কর হয়ে যায়। শুধুমাত্র এক নজর তোমাকে দেখবো, আর কিছু আমি চাই না। সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললে, ও আমার প্রাণের বিবি, শুনে রেখে দাও, যদি আমি তোমাকে দেখি, যদি আমি এখন তোমাকে দেখি, তাহলে মহব্বত হয়ে যাবে, আস্তে আস্তে গল্প করতে ইচ্ছা হবে, আস্তে আস্তে যদি তোমার সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে যাবে, আল্লাহর রাস্তায় পার হওয়াটা দুষ্কর হয়ে যাবে, আল্লাহর রাস্তায় পানি দেওয়াটা দুষ্কর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হয়ে যায়, যদি আমায় এখন পার হতে যায়, যদি এখন তোমার সাথে কথা বলতে যায়, যদি আল্লাহর রাস্তায় পার হতে যদি দেরি হয়ে যায়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যদি আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, তাহলে বড় মুসিবত চলে আসবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা বিবির সাথে, বিবির হাতে জামার টুকরোটা দিয়ে জিহাদে চলে গেলেন। জিহাদে রওনা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধ যখন অন্তিম টাইমে পৌঁছে গেল, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরদের মতো যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে এমন তো অবস্থায় দেখে ওই সাহাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল।
সাহাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। বিবির মহাব্বত বুঝলেন না, বাচ্চার মহাব্বত বুঝলেন না। আজ আপনার আমার মধ্যে বিবির মহাব্বত এত বেড়ে গিয়েছে, বাচ্চার মহাব্বত এত বেড়ে গিয়েছে, ব্যবসার মহাব্বত এত বেড়ে গিয়েছে, তার কোনো তুলনাই হয় না। সে আল্লাহকে ডাকতে একটু মন চায় না, সে রবকে ডাকার জন্য দিলটা একটু চায় না। কেন চায় না? যদি ইমানওয়ালা হতে তাহলে আল্লাহ পাককে স্মরণ করতে। ইমানওয়ালার নমুনা হচ্ছে যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, হাদিসকে বলা হবে, হাদিসের ঘটনাগুলোকে আপনাদের সামনে যখনই যেই মৌলবী হোক না কেন আপনাদের সামনে যখন উপস্থাপন করবে, যখন আপনাদের সামনে বয়ান করবে, যখন আপনাদের সামনে বলবে, তখন আপনারা তার থেকে ফায়দা হাসিল করবে। কি করবেন? ফায়দা হাসিল করবেন। আজ আমি আপনি সে মসজিদের দিকে যেতেই চাই না। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মনে মনে আমরা বলি তোরা দুজন চালা, বেশি করবি না ঝালাপালা। মনে মনে বলতে থাকি কেন বেশি করবি না ঝালাপালা, আর যদি করি ঝালাপালা থাকবো রাখবো না তোদের চাকরি রে বাবা, এমন বলতে থাকি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছিল সাহাবারা কতটা অনুসরণ করেছিল। আল্লাহকে যারা মহাব্বত করবে, আল্লাহ রাসূলকে যারা মহাব্বত করবে, তারা কি পাবে? তাদের ঠিকানা কোথায় হবে? তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করে, আল্লাহর কালাম, আল্লাহকে যারা মহাব্বত করেছিল, আল্লাহ রসুলকে যারা মহাব্বত করেছিল, তাদের এমন নমুনা কি হয়েছে? তো আল্লাহর কালাম শুনিয়েছে, বান্দা শুনে রেখে দাও। যারা আল্লাহর কথাকে মেনে চলেছিল, আল্লাহর নবীর হুকুমকে যারা অনুসরণ করে চলেছিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে একটা লকাব দিয়েছিল, সাহাবাদেরকে একটা লকাব দিয়েছিল। সে লকাবটা কেউ বলতে পারবেন কি? রাদিয়াল্লাহু আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ডাক দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন ডাক দেন, সাহাবারা জিহাদের জন্য সকলে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি, চাষাভুষো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তো দেখি কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের দিনেতে কে মালিক হবেন? কে আমাদেরকে হিসাব কিতাব নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, মালিক ইয়াউমিদ্দিন। যখন এই আয়াতটা পড়লো, ওই দেহাতের আদমি জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যে রবকে ইবাদত করে, দুনিয়াতে যে প্রভুর ইবাদত করে, দুনিয়াতে যে রবের প্রশংসা করে, দুনিয়াতে যে রবের অনুসরণ এবং অনুকরণ করে চলে, দুনিয়ার বুকে যে রবকে অনুসরণ করে চলে, সেই রবকে আমাদেরকে হিসাব কিতাব নেবে, এটাই কি তুমি বলতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই কথাটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রব, যে রবকে তুমি দুনিয়াতে স্মরণ করো, যে রবকে তুমি অনুকরণ করে চলো, যে রবকে তুমি দিনে তুমি 5 বার হোক, দিনে তুমি 2 বার হোক না কেন, দিনে তুমি 6 বার যে রবকে অনুসরণ করে চলো, সে রব কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে তোমাদের সকলকে বা তোমাকে হিসাব নেবে। ওই দেহাতি আদমি বললো, বাস আমার আর কিছু জানার দরকার না। ও মোহাম্মদ, শুনে রেখে দানা, যে রবকে দুনিয়াতে আমি স্মরণ করে যখন আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বেঁধে নি, যখন আমি আল্লাহর সেই রবের প্রশংসা করে শুরু করে এবং যখন মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে আবার মাথাটা তোলার পরে রবের কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করে, তারপরে রবের কাছে সর্বনিম্ন স্তরে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে রবের কাছে কাকুতি মিনতি করে রবের কাছে চাই সুবহানা রাব্বিয়াল আ'লা। তোমার মতো শ্রেষ্ঠ রব, তোমার মতো শ্রেষ্ঠ প্রভু, তোমার মতো শ্রেষ্ঠ দয়ালু প্রভু আর দুনিয়াতে নেই, আর দুনিয়াতে হবে না। আল্লাহ পাক মুস্কি আরশে ছায়া দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিগকে গওয়া বানালেন। ও আমার ফেরেশতা, জেনে রেখে দাও, ওই বান্দাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে হিসাব নেবে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে, কে হিসাব নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে তোমাদের রব হিসাব নেবেন। যেমনি কথাটা বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করছে, আমি যে রবের ইবাদত করি সেই রবে নেবে তো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সেই রবই নেবে। তখন ওই দেহাতি আদমি, চাষাভুষো মানুষ সঙ্গে সঙ্গে বলল, তাহলে বাস আমার আর কিছু দরকার নাই, আমি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করি, আমি দুনিয়াতে সে রবকে এক বলে মেনে নিয়েছি, সে রবকে আমি প্রভু বলে স্বীকার করেছি, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। তখন বলছে, যে রবকে আমি দুনিয়াতে স্মরণ করেছি সেই রব আমাকেও কাল কিয়ামতের মাঠে স্মরণ করবে, সে রব আমাকে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে রবকে আমি দুনিয়াতে স্মরণ করেছি ওই রব কাল কিয়ামতের মাঠে আমাকেও স্মরণ করবে। তাদের কতটা বিশ্বাস, কতটা ইয়াকিন। আজ আমি আপনি নামাজ পড়ি তো মন থাকে বাজারে, মন থাকে বাড়ি, মন থাকে তো মাঠে, মন থাকে তো ঘাটে, এমন চলে। বড় আফসোসের সাথে বলতে হয়, আল্লাহ রসুলকে সাহাবারা কতটা মহব্বত করেছিল। এই দুনিয়ার বুকে একটা উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই দুনিয়ার বুকে লাল লাইট এবং নীল লাইট, লাল এবং সবুজ লাইট, যদি কেউ রাস্তা দিয়ে বাইক বলেন, বড় গাড়ি বলেন আর ছোট গাড়ি বলেন, যাই বলেন না কেন, কেউ যদি ওই রেড সিগন্যালকে যদি ক্রস করে অতিক্রম করে পার হয়ে যায়, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে না বলে মনে হয় তো? হ্যাঁ না, অ্যাক্সিডেন্ট করবে? কোনটা? অ্যাক্সিডেন্ট করবে। আর কোনো ব্যক্তি যদি সবুজ বাতি বা সবুজ সিগন্যালকে অতিক্রম করে বা সবুজ সিগন্যালকে সে যদি ফলো করে চলে, তার অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক নয়। আর যদি সে রেড সিগন্যালকে ক্রস করে অতিবাহিত করে, তাহলে তার অ্যাক্সিডেন্ট করাটা কি হবে? ওয়াজিব হয়ে যেতে পারে, সে দুনিয়ায় নাই থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দা ঠিক তেমনি ভাবে আমি দুনিয়াতে তোমাদেরকে বলেছি, দুটি পথ দিয়েছি। এক হচ্ছে তোমরা যদি ডান পথে চলো, আর
নম্বর হচ্ছে তোমরা যদি বাম পথে চলো, যদি তোমরা বাম পথে চলো তাহলে তোমরা জাহান্নামের খাতায় চলে যাবে। আর যদি তোমরা সঠিক পথে ডান সাইডে চলো তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডান সাইডে চলতে গেলে কি কি মানতে হবে? আল্লাহ বলেছে বান্দা আমার হুকুমকে তোমাদেরকে ফলো করতে হবে। ডান সাইডে কি আছে? কালেমা তাইয়্যিবা আছে। ডান সাইডে কি আছে? নামাজ আছে। ডান সাইডে কি আছে? রোজা আছে। ডান সাইডে কি আছে? যাকাত আছে। ডান সাইডে কি আছে? হজ আছে। ডান সাইডে কি আছে? নেক আমল আছে। যখন আপনার মনটা অত্যন্ত খারাপ হয়ে যাবে, যখন আপনার কিছু করতে ভালো লাগবে না, তখন ডান সাইড থেকে কালামুল্লাহটাকে নেবে না, এবং কালামুল্লাহটাকে নিয়ে যে সূরাটা আপনার মুখস্থ থাকবে, যে আয়াতটা আপনার মুখস্থ থাকবে, ওই আয়াতটা কয়েকবার পড়বে না। তাও যদি পড়তে না ভালো লাগে, ওই আয়াতটা পড়ে নিজের বুকে একটু ফু দেবে না। তাও যদি না ভালো লাগে, বুকে যদি ফু না দিতে পারে না, ওই আয়াতটাকে পড়ে হাতে একটু ফু দিয়ে মুখে ডলবে না। দেখবেন আপনার রাগ যদি হয়ে থাকে সেটা সঙ্গে সঙ্গে কন্ট্রোল হয়ে যাবে। যদি আপনার মনটা খারাপ থাকে সেটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। ওই ভালো করনে वाला জাত হচ্ছে এক আল্লাহ, অন্য কেহ নয়। এ ভাবছেন নওজোয়ান তরুণেরা, আর বাম সাইডে তাহলে কি আছে? নামাজ না পড়লে তোমাকে বাম সাইডে যেতে হবে, রোজা না রাখলে তোমাকে বাম সাইডে যেতে হবে, কোরআনকে তেলাওয়াত না করলে তোমাকে বাম সাইডে যেতে হবে, তোমাকে দুনিয়ার বুকে যদি সুদ খাও তাহলে তোমাকে বাম সাইডে যেতে হবে, হারাম যদি উপার্জন করো তাহলে তোমাকে বাম সাইডে যেতে হবে। তাহলে এমন কি দুনিয়ার কোনো কাজ বাকি থাকবে না যেগুলো তোমাকে বাম সাইডে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের জন্য রওনা দিলেন। মিরাজের জন্য যেমনি রওনা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন। হযরত আদম আলাইহিস সালামকে দেখে এক সাইডে কিছু সংখ্যক মানুষ বসা, সেটা ডান সাইডের পন্থীর মানুষ, আর এক সাইডে কিছু সংখ্যক মানুষ বসা, সেটা হচ্ছে বাম সাইডের পন্থীর মানুষ। এবার তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যারা ডান সাইডে বসেছিল তাদের চেহারাটা ঝকমক করছে, উজ্জ্বলের মতো তারার মতো জ্বলছে। আকাশের মাঝে যখন এমনি একটা তারা জ্বলে, মিটি 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 যখন আলো দেয়, তখন দেখতে কতই না ভালো লাগে। ঠিক তেমনি ভেবে যারা ডান সাইডে বসেছিল, যারা ডান সাইডে অবস্থান করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে তাজাল্লি এমন দিয়েছে না, তারা মতির থেকেও বেশি তারা উজ্জ্বলের মতো জ্বলছিল। এবার নওজোয়ান তরুণেরা যারা বাম সাইডে বসেছিল, যারা বাম সাইডে বসেছিল, মবিলার কি কালো, চৌধুরী রাতের চাঁদের পরে, আমাবস্যার পরে আমাবস্যার রাতে কি কালো, তার থেকেও কালো। হাড়ির তলা যেমন কালো বলবে না, তার থেকেও কালো বললে চলে যাবে। ভাবছি এ ভাবছি নওজোয়ান তরুণেরা, তাদের মুখটা ঠিক তেমনি কালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওটা তো আমাদের আদি পিতা, ওটা তো আমাদের আদি পিতা, ও তো আমাদের সর্বপ্রথম বাবা। আমাদের আদি পিতার ডান সাইডে যে সংখ্যক মানুষ বসে আছে এবং বাম সাইডে যে সংখ্যক মানুষ বসে আছে, আমি এদের রহস্যটা বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি এই কথাটা বললেন, যেমনি এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ডান সাইডে যে সংখ্যক মানুষকে দেখেছেন, ওরা যে ফল ফ্রুট খাচ্ছে, ওদের চেহারাটা মতির থেকে উজ্জ্বলের মতো করছে, ওদের চেহারাটা নূরের মতো ঝলমল করছে। আর যারা বাম সাইডে বসে আছে ওরা হলো জাহান্নামী, ওরা জাহান্নামেতে পুড়ে পুড়ে ওদের চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু যারা ডান সাইডে বসে আছে ওরা হলো জান্নাত।
জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি নওজোয়ান তরুণরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে যে রবের হুকুমকে মানতে হবে, রসুলের মহব্বত করতে হবে। যে রসুলের যদি মহব্বত আমি আপনি না করি, আল্লাহর হুকুমকে যদি আমি আপনি না মেনে চলে, তাহলে আপনাকে আমাকে কাল কিয়ামতের মাঠে হাজরের দিনেতে কেউ বাঁচাতে পাবে না। কঠিন থেকে কঠিন আযাব আপনাকে আমাকে দেবে, কঠিন থেকে কঠিন আযাবে আপনাকে আমাকে গ্রেফতার করবে, কেউ টিকাতে পাবে না। এবার জওয়ান তরুণেরা কোথায় আছে এমন নমুনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সোনার জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, শুনে রেখে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28 সূরাতুল হাশর আয়াত নম্বর 7 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ আমার হুকুমকে যারা মেনে নেবে, আমার রসুলকে যারা ইতাআত করে চলবে, আমি আল্লাহ আমার হুকুমকে মেনে নিয়ে আমার রসুলের তরিকা মোতাবেক জিন্দেগিটা অতিবাহিত করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করে দেব। আর যারা আমার কথাকে মেনে নেবে না, যারা আমার রসুলের হুকুমকে যারা অনুসরণ করে চলবে না, আমি আল্লাহ পাক তাদের কঠিন থেকে কঠিনতম আযাব দেব, কোনো মানুষ সেদিন বাঁচাতে পাবে না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর কথাকে যদি মেনে চলতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি করবে। আর যদি আল্লাহর কথাকে এবং আল্লাহ রাসূলের হুকুমকে যদি না মেনে চলে, আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম আযাব দেবে। আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম আযাব দেবে, আযাবে গ্রেফতার করবে। আল্লাহ রাসূল कौन बना, जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो, मेराज का दुल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तो खीरे शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या है तो खीरे शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मी क्या अर्श बरी, क्या फर्श ज़मी क्या अर्श बरी, सुल्तान मदीना।
दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि मैं तुझको मुझ में देखूं एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि मैं तुझको मुझ में देखूं एक नजर। अल्लाहुम्मा सल्लि अला मुस्तफ़ाए ज़ात एकता आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है। मुस्तफ़ाए ज़ात एकता आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। আমার নবীর মতো কেউ হবে? কেউ হতে পারে? तो कवि सुनाচ্ছে, कवि की सुनिয়েছে যে आपकी जैसा कोई हो लगता नहीं, आपकी जैसा कोई हो लगता नहीं, आपकी जैसा कोई हो लगता नहीं, आपकी जैसा कोई हो लगता नहीं। अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है, मुस्तफ़ाए ज़ात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है। अल्लाहुम्मा सल्लि अला ए बाबजी नौजवान तरुणेरा আমার আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খুলে শুনে রেখে দাঁড়া। আমি মোহাম্মদ মিকাইল ইসলাম আপনাদেরকে যেটা বলে যাচ্ছে সেটাকে কান দিয়ে শুনে রেখে দাঁড়া। আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে একদিন দুনিয়া ছেড়ে গহীন কবরে নীরব নগরে পাড়ি দিতে হবে। সেদিন কেউ কারোর হবে না। ছেলে পাশে থাকবে কিন্তু
ছেলে পাশে থাকবে কিন্তু ছেলে বাপ বলে পরিচয় দেবে না, মেয়ে পাশে থাকবে কিন্তু মেয়ে মাকে মা বলে পরিচয় দেবে না, মেয়ে পাশে থাকবে কিন্তু বাপকে দেখে বাপ বলে পরিচয় দেবে না। ছেলে বলেন মেয়ে বলেন এবং পিতা বলেন মাতা বলে না, বাপ এমনকি ছেলেকে ছেলেকে বাপ বলে পরিচয় দেবে না, মা মেয়েকে মা বলে পরিচয় দেবে না। এ দুনিয়া ক্ষণস্থায়ী বাপজি, এ বাপজি নওজওয়ান তরুণেরা, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আপনি আমি যদি দুনিয়াতে রবের ইবাদত করতে পারি, যে রবের যদি হুকুমকে মেনে চলতে পারে, রাসূলের দেখানো পথ মতকে যদি অনুসরণ করে চলতে পারে, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য কাফি হয়ে যাবে না। আর আরশের তলার ছায়াতে, আর আরশের কুরসির ছায়াতে আপনাকে আমাকে স্থান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করে চলতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। আল্লাহর হুকুমকে যারা মেনেছিল তারা কামিয়াবি হয়েছে, আল্লাহর হুকুমকে যারা মানছে তারা কামিয়াবি হচ্ছে, আর আল্লাহর হুকুমকে যারা তা কিয়ামত পর্যন্ত মানবে তারা সকলে কামিয়াবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুমকে মানবে না, আল্লাহর হুকুমকে অনুসরণ করবে না, আল্লাহর হুকুমকে যারা অনুসরণ করে নাই তারা জাহান্নামী হয়েছে। উতবা, সাহিবা, আবু জেহেল, নমরুদ, ফিরাউন, তাদের ঠিকানাটা একবার দেখো, তাদের ঠিকানা জাহান্নাম হয়েছে। যারা আল্লাহর কথাকে মানে নাই, রাসূলদের কথাকে অনুসরণ করে নাই, তাদের ঠিকানা জাহান্নাম হয়েছে। এবং যারা আজ দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুমকে মানছে না তারা কামিয়াবি ঠিক মতো হতে পারছে না। আর তা কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে যারা মানবে না তারা কোনোদিন কামিয়াবি হতে পাবে না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে ছেলে বাপকে বাপ বলে পরিচয় দেবে না, মেয়ে মাকে মা বলে পরিচয় দেবে না। এই সমস্ত জিনিসকে পৃথক করে, এই সমস্ত জিনিস থেকে, মায়ার জিনিস থেকে আলাদা হয়ে আপনাকে আমাকে সে রবকে খুঁজে নিতে হবে, সেই রাসূলের সুন্নতের আদর্শগুলোকে খুঁজে নিতে হবে, তবে আমি আপনি কামিয়াবি হতে পাবো, তা না হলে হতে পাবো না, তা নাতে হতেই পাবো না। কাল কিয়ামতের মাঠে কেউ তাকাবে না। দুনিয়াতে যেমন তুমি মানুষ হয়ে এসেছো, মুসলমান হয়ে এসেছো, ঠিক তেমনি ভাবে তোমাকে মুসলমান হয়ে যেতে হবে, তা না হলে তোমাকে রেহাই হবে না, তা না হলে তোমার রেহাই হবে না। আল্লাহ পাক তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, একটা দিল দিয়েছে, একটা কল্প দিয়েছে, অন্তর দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে তোমাকে চিন্তা ভাবনা করার জন্যে, ভালো মন্দটা ডিসাইড করার জন্যে। সে রবকে কেন একবার শুকরিয়া আদায় করলে না? সে রবকে কেন তোমরা অনুসরণ করলে না? সে রবকে কেন তোমরা আঁকড়ে ধরলে না? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফেতে ছুটেছে, তায়েফেতে গেছে, তায়েফেতে গিয়ে নিজের দন্দান মোবারক শহীদ করেছেন, নিজের রক্ত মোবারককে শহীদ করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হতো, ওরে যা, ও পাগল যাচ্ছে, ওকে ইট মার, ওকে ঢিল মার। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ে গেছেন, আবার উঠেছেন, ফের দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলতে শুরু করেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে। তায়েফের দুষ্টু ছেলেরা ছোট্ট ছোট্ট পাথরকে ছুঁড়ে মেরেছে এবং বড়রা সাহায্য করে বলতো, ওরে ও যাচ্ছে, পাগল যাচ্ছে। যারা হজ করতে আসছো তাদেরকে বলতো, বলে তোমরা যে এখানে হজ করতে এসেছো ভালো, কিন্তু
অমুক জায়গায় একটা পাগল আছে, ওর কাছে যাবে না, ওর যেন চেহারাটা তোমরা যেন জিয়ারত করবে না, ওকে যেন তোমরা দেখবে না। হাজিরা চিন্তা ভাবনা করলো, আরে হায়, তারা যে পাগলটা কেমন পাগল, চ দেখে আসি, একবার দেখতে হবে। হাজিরা চিন্তা ভাবনা করতে শুরু করলো যে কাবা ঘরের এত মানুষ, কাবা ঘরের এত মানুষ, মদিনার এত মানুষ, মক্কার এত মানুষ বলছে, মক্কার এতগুলো মানুষ বলছে যে অমুক জায়গায় একটা পাগল আছে, তার কাছে যেন যাবে না। সে এমন পাগল, তার চেহারাটা দেখলে দিলটা নরম হয়ে যায়, তার জবানের ভাষা শুনলে যে মুসলমান হয়ে যায়। সেই পাগলের কাছে যেন তোরা কেউ যাবে না, ওই পাগলের কথা যেন শুনবি না। হাজিরা চিন্তা ভাবনা করলো, আরে চলো না একবার দেখে আসি, দুনিয়া তো প্রচুর পাগল দেখেছি, কেমন পাগল ছিল, কেমন আশিক ছিল, তারা কেমন দিওয়ানা ছিল, কেমন পাগল ছিল, কেমন মাজনুন ছিল, আমরা তো দেখেছি, চলো না একবার দেখে আসি, চলো না। হাজিরা আস্তে আস্তে টুক 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 করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ পড়তে দেরি, কিন্তু তাদের পলক আর পড়তে দেরি হয় না। আল্লাহ রাসূলকে দেখতে দেরি হয়েছে, কিন্তু তাদের চোখ থেকে পানি বার হতে দেরি হয় না। এত সুন্দর মায়াবী চেহারা, এটা কোনো পাগলের হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, এমন তো অবস্থায় হাজিরা বলে উঠলো, এই ব্যক্তি পাগল? কে বলে? ওরে আবু জেহেল, তুই শুনে না, তুই হচ্ছে বড় একটা মাথা মোটা, তুই হচ্ছে বড় একটা গাধা। ও জীবনে পাগল হতে পারে না। ও যদি পাগল হতো, ওর চেহারা অত সুন্দর হতো না। ও যদি পাগল হতো, ওর জবানের মিষ্টি ভাষা এত সুন্দর হতো না। এই পাগলের কথা শুনে যত হাজি হজ করতে এসেছিল, যত হাজি হজ করতে এসেছিল, সকলে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রসুলের সুন্নতকে আমি আপনি জীবনে আঁকড়ে ধরতে পারলাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে 60 থেকে 70 বছর জিন্দেগি দিয়েছেন তানার ইবাদত করার জন্য, তানার উপাসনা করার জন্য, তানার আরাধনা করার জন্য, তানাকে স্মরণ করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। সে রবকে কেন স্মরণ করলে না? সে রবকে কেন ডাকলে না? সে রবকে কি জবাব দেবে? আমতাদখুলুল জান্নাহ, তোমরা এমনি গুমান করো তোমরা জান্নাতে চলে যাবে, ট্রেনের টিকিট 10 টাকা দিলে কাটলে আমি ট্রেন চড়তে পাবো, এমন নাকি জান্নাত? জান্নাত তো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল তুমি জান্নাত থেকে ঘুরে এসো। হযরত জিবরিল আমিন জান্নাত থেকে ঘুরে আসলেন। জান্নাত থেকে একটা চক্কর লাগালেন। জান্নাতকে একটা চক্কর দেওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলছে, ওগো রব্বানা, তোমার যদি কোনো একটা বান্দা, তোমার যদি কোনো একটা মুমিন বান্দা, তোমার যদি কোনো একটা বান্দা যদি ওই জান্নাতকে দেখে, ওই জান্নাতের শর্তাবলীগুলোকে যদি জান্নাতকে দেখে, সে কোনো দিন আর খারাপ কাজ করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও জিবরাইল তুমি আমার জাহান্নামটাকে ভ্রমণ করে এসো, জাহান্নামটাকে একটু ঘুরে এসো, চক্কর দিয়ে এসো। হযরত জিবরিল আমিন টুক 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 করে আবার চললেন, জাহান্নামটাকে ঘুরে আসলেন। জাহান্নামটাকে ঘুরে আসার পর বলছে, ওগো রব্বুল আলামিন, এই জাহান্নামে তোমার কোনো বান্দা আসতে চাইবে না, এই জাহান্নামে কোনো বান্দা আসতে চাইবে না, আর এই জান্নাতে কোনো বান্দা যদি একবার প্রবেশ করে যায় সে আর পার হতে চাইবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও জিবরাইল, যাও, চলে যাও, তুমি জান্নাতের শর্তবলীগুলোকে দেখে এসো এবং জাহান্নামের শর্তবলীগুলো দেখে এসো। এই সমস্ত কাজগুলো করলে ও জান্নাতি হবে, আর এই সমস্ত কাজগুলোকে করলে ও জাহান্নামী হবে। হযরতে জিবরাইল আমিন জান্নাতের পাশ থেকে ঘুরে আসলেন এবং জাহান্নামটাকেও ঘুরলেন। ঘোরার পর বলল, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, জান্নাতে যাওয়ার জন্যে যে সমস্ত শর্তবলী আছে, যে সমস্ত শর্তবলী আছে, ওই সমস্ত শর্তবলী তোমার বান্দারা কমজোর, তারা আদায় করতে পাবে না। আর জাহান্নামে যাবার জন্য যে সমস্ত শর্তবলী আছে, তোমার বান্দারা ওই সমস্ত কাজগুলোকে বেশি করবে, ওই সমস্ত ফাহিশাত কাজগুলোকে বেশি আঞ্জাম দেবে, ওই সমস্ত কাজে তোমার বান্দারা লিপ্ত হবে। বেশিরভাগ মানুষ সব জাহান্নামে চলে যাবে। আমতাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে এমনি পেয়ে যাবে, হাসতে হাসতে পেয়ে যাবে। মামুর বাড়ির আবদার, আপনি যদি মামুর বাড়িতে গিয়ে আবদার করে, মামু আমার এটা কিনে দিতে, ওটা কিনে দিতে হবে, মামু যেমন 5 টাকা দিয়ে খাবার এটা ওটা কিনে দেয়, ঠিক তেমনি কিনে দেবে? পাবে না। আপনি আমি যদি আমল করি তাহলে সে রবের কাছে গিয়ে কিছু পাবো, আর যদি আমল না করি তাহলে কিছুই পাবো না, কিছুই পাবো না। আপনাকে চিন্তা ভাবনা শক্তি আল্লাহ দিয়েছেন, ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কোনো আওয়াজ নাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছন থেকে বলছে না, একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমাদের করণীয় হচ্ছে কি বাপজি? আমাদের করণীয় হচ্ছে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রসুলকে ইতাআত করলো না, সে ব্যক্তি আল্লাহকে ইতাআত করলো না। মান আতানি, যে ব্যক্তি আমাকে ইতাআত করলো না, সে ব্যক্তি আল্লাহকে ইতাআত করলো না। ওমান আসানি, যে ব্যক্তি আমাকে নাফরমানি করলো, সে আল্লাহকে নাফরমানি করলো, সে ব্যক্তি আল্লাহকে নাফরমানি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে দিয়ে গেছেন। তো আল্লাহ পাককে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসতে হবে, কেমন ভালোবাসা? এ বাপজি, নওজোয়ান তরুণের আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কানটা খুলে শুনে রেখে দানা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বললেন, ও ফারুক, শুনে রেখে দাও, ও খাত্তাবের বেটা ওমর, ও খাত্তাবের বেটা ওমর, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ না পর্যন্ত তুমি কামিল ঈমানওয়ালা হতে পাবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে ভালোবাসি, নিজের স্ত্রী থেকে বেশি আপনাকে ভালোবাসি, নিজের সন্তান
সন্তানের থেকে বেশি আপনাকে ভালোবাসে, নিজের পিতা মাতা থেকে আপনাকে বেশি ভালোবাসে। সঙ্গে সঙ্গে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের থেকে আমি আপনাকে ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুককে বলল, ওই জাতের কসম কেটে বলি যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জানের থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জানের থেকে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ঈমানওয়ালা হতে পাবে না। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে নিলেন, মাথাটা ঝুঁকিয়ে নিয়ে মাথাটা ঝোঁকানোর পরে কিছুক্ষণ ভাবলেন, কিছুক্ষণ ভাবার পরে সঙ্গে সঙ্গে মাথাটা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মা আমার পিতা কুরবান যাকা, আপনার উপরে আমার পিতা কুরবান যাকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম কেটে বলি আজ থেকে আমি আমার পিতা বলে না, আমার সন্তান বলেন, আমার বিবি বলে না, আমার মেয়ে বলে না, সব কিছু কিন্তু ভালোবাসি, কিন্তু অল্প অল্প ভালোবাসে, তাদের থেকেও বেশি আপনাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, আজ থেকে আমি আমার নিজের জানের থেকেও আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি নওজোয়ান তরুণেরা, আজকের সমাজ পিছিয়ে গেছে, আজকে সমাজ পিছনে হটে গিয়েছে, ব্যবসার মহাব্বত এত বেড়ে গিয়েছে, বিভিন্ন মহাব্বত এত বেড়ে গিয়েছে, বাচ্চার মহাব্বত এত বেড়ে গিয়েছে যে রবের স্মরণ করতে চাই না। রবকে স্মরণ আপনাকে আমাকে হার হালমে করতে হবে, যখনই সময় পাবো তখনই রবকে স্মরণ করতে হবে। এ বাপজি নওজোয়ান তরুণেরা, আপনাকে বিবিকে মহাব্বত করতে হবে, বাচ্চাকে মহাব্বত করতে হবে, ব্যবসাকে মহাব্বত করতে হবে, আদালতকে মহাব্বত করতে হবে, কোথায় এমন নিষেধ নাই, সকলকে মহাব্বত করতে হবে। কিন্তু এই সমস্ত জিনিসের থেকে যদি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতটা যদি বেশি না হয়, তাহলে কেউ বাঁচতে পাবে না। বললে হুজুর কথাটা চেঁচিয়ে খুব সুন্দর বুঝিয়ে দিলেন, কোথায় আছে এমন নমুনা? তো কোরআনকে জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর কালাম, কোথায় আছে এমন নমুনা? আমরা তোমার গোলাম, হতভাগা গোলাম, কোথায় আছে এমন নমুনা আজকে জানতে চাইলাম। আল্লাহর কালাম শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রেখে দাও। কুল كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها أحب إليكم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরা নাম সূরাতুত তাওবা, আয়াত নম্বর 101 নম্বরে আল্লাহ তাআলা শুনিয়েছে। এ বাপজি নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, শুনে রেখে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। এ বাপজি নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পয়দা আসিনা মা ও বোনেরা, নিজের পিতা বলেন, নিজের মাতা বলেন, নিজের সন্তান বলেন, নিজের স্ত্রী বলে না, যাকে যতটা মহাব্বত করার দরকার মহাব্বত করবে না, কিন্তু এই সব কিছু থেকে, এই 8টা জিনিসের থেকে, এই 8টা জিনিসের থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তা না হলে বাঁচা যাবে না, তা না হলে কেউ বাঁচতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ক্ষুধার তাড়নায় কাঁপতে শুরু করে দিত, কম্পন ভাব চলে আসতো, কাঁপতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা কোনদিনই আল্লাহ রসুলের দরবারকে ত্যাগ করে নাই, পরিত্যাগ করেই নাই।
বাবজি সোনালালেরা আমার আল্লাহ ওয়ালা বন্ধু কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম সবার মুখস্থ আছে তো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীকে যদি খোলা হয় সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবে না। এ বাপজি নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ বাপজি নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে থাকতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কোথাও যেতেন না। এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যদি উঠে যায় সব সময় এই ধারণাটা করত, সব সময় এই জিনিসটা ভাবতো যে আমি রাসূলের দরবার থেকে যদি উঠে যাই, আমি যদি রাসূলের দরবারকে ছেড়ে দিয়ে চলে যাই, এমন অবস্থায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে ফেলে না, যদি এমন হয়তো কোনো কথা বলে ফেলবে না, এমন কথা হয়তো বলবে না আমি আবু হুরায়রা শুনতে পাবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফাদের মধ্যে ইনি একজন সাহাবা ছিলেন। এ বাপজিনা তরুণেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারকে কোনো মতে ছাড়তেন না। অন্যান্য সাহাবারা আসতেন না, এসে দেখতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় কম্পন ভাব চলে আসতো, ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কাঁপতে থাকতো। অন্যান্য সাহাবারা কেউ অমুক জিনিসকে নিয়ে নাকে শোকাতো, কেউ তাসনিয়াকে নিয়ে নাকে শোকাতো, যাতে মনে করতো আবু হুরায়রা ভালো হয়ে যাবে। এবার জওয়ান তরুণেরা, সেই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আমার কোনো রোগ হয় না, আমি ক্ষুধার যন্ত্রণায় তড়পাচ্ছি, আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁপি, আমি ক্ষুধার যন্ত্রণায় লাফালাফি করি, অন্য কারণে নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কম্পন ভাব যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, কি করো বাবা, কি করো, এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে আম্মা জানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক পেয়ালা দুধ হাদিয়া করলেন। পেয়ালা পর্যন্ত নাকি একটা পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ হাদিয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, ও বিবি আয়েশা, কোথা থেকে এলো এ দুধ, কে দিল এ দুধ? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুধটা অমুক ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পেয়ালাটা, ওই দুধের মাশকিজাটা নিজের কাছে রাখলেন। নিজের কাছে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও সাহাবে সুফা সাহাবারা, চলে এসো, চলে এসো, একে একে চলে এসো, একে একে চলে এসো। সর্বপ্রথম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে যে অল্প দুধ, এতে কি হবে, অল্প দুধ এতে কি হবে, যদি পুরোটাই আমার দিত তাহলে খুব ভালো হতো। মনে মনে এমন ভাবে, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প দুধ আছে, দুজনা মিলে খেয়ে নি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমনি বলল, ও বাবা আবু হুরায়রা, যাও যাও, চলে যাও, গিয়ে আসহাবে সুফফাদেরকে ডেকে আনো।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে চললেন। গুটি 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 পায়ে যখন মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে যাবার পরে দেখলেন 10 জন, কোন রিওয়ায়াতে এসেছে 10 জন, কোন রিওয়ায়াতে এসেছে 14 জন, কোন রিওয়ায়াতে এসেছে 6 জন, কোন রিওয়ায়াতে এসেছে 3 জন। এবার নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে আসহাবে সুফফাদেরকে ডাক দিলেন। আসহাবে সুফফাদের সমস্ত সাহাবারা গুটি গুটি পায়ে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের সামনে আসতে শুরু করলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, এক একজনকে ডাকো বাবা, এক একজনকে ডাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে ডাকে, একজনকে ডাকলেন, তার হাতে পেয়ালাটা তুলে দিলেন। পেয়ালাটা তুলে দেবার পরে সে তাকে বললেন তুমি পান করো, আবারও বলল পান করো। সেই সাহাবাটা পরিপূর্ণ পান করার পরে, সে সাহাবাটা পরিপূর্ণ পান করা হয়ে গেলে অন্য সাহাবাকে ডাক দিলেন, আবারও সেই দুধ পান করে। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেন, ও বাবা আবু হুরায়রা, চলে এসো বাবা, চলে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে আসলেন, এমন তো অবস্থায় সমস্ত সাহাবাদের দুধ পান করা হয়ে গেল। যেমনি সকলের দুধটাকে পান করা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সর্বপ্রথম একবার পান করলেন, দ্বিতীয়বার আবার নিলেন, দ্বিতীয়বার পান করলেন, তৃতীয়বার আবার নিলেন, তৃতীয়বারও পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ দুধটাকে পান করার পরে, পরিপূর্ণ দুধটাকে যেমনি পান করা হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, খোদার কসম কেটে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আর পেটে খাবার জায়গা নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজওয়ান তরুণেরা, সে শুরু থেকে আপনাদের একটাই কথা বলে আছে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলের হুকুমকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূলের হুকুমকে যদি মেনে চলে, যে রবের হুকুমকে যদি মেনে চলে, তাহলে কি পাবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি আল্লাহর কথাকে মেনে চলো, আল্লাহ রাসূলের হুকুমকে যদি মেনে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রাখবো, যে জান্নাতের সুগন্ধ তো দূরের কথা, সে জান্নাতকে তোমরা কেউ চোখে দেখো না। আর সে জান্নাতের যে মিষ্টি আওয়াজ, সে জান্নাতের মিষ্টি সুন্দর আওয়াজ তোমরা কেউ কানে শোনো না। সে রবের হুকুমকে যদি মেনে চলো, রাসূলের তরিকাকে যদি অনুসরণ করে চলো, দুনিয়াতে সম্মানীয় রিজিক পাবে, কেউ আটকাতে পাবে না। আর কাল কিয়ামতের দিনে, হাসরের দিনেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার করণীয় কি? আল্লাহর কথাকে এবং রাসূলের আদেশকে মেনে চলতে হবে, আল্লাহর হুকুমকে এবং রাসূলের তরিকাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আমরা সকলে আদায় করব ইনশাআল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সকলে মিলে দেন নারায়ে তাকবীর।
পিছন দিক থেকে ভাবছি আওয়াজ আসছে না, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম সকলে চেষ্টা করবেন যে তার উপরে জমে থাকা এবং আমল করা। যদি এর মাঝে কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সকলে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা জবাব দেন আসসালামু আলাইকুম। এবার আপনারা সকলে আমাকে সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম। يا رسول الله وقدوتنا لن ندع الغرب يدنسنا لن نرضى أبدا ذلتنا يا رسول الله يا رسول الله وقدوتنا لن ندع الغرب يدنسنا لن نرضى أبدا ذلتنا يا رسول الله اللهم صل على